আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ফিজিক্স মিডিয়ার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছি। আজকে সংখ্যা পদ্ধতির রূপান্তরের একদম সর্বশেষ টাইপটা পড়ব, ফেজ 3 টাইপ 1। ওকে, আশা করি মনে আছে আমাদের ফেজ 3 টাইপ 1টা কি ছিল। তাও আমি লিখে দিচ্ছি, সমস্যা নাই। আমরা পড়ব হচ্ছে ফেজ 3 টাইপ 1। তো দেখো, আগে শুনে নাও যে ফেজ 3 টাইপ 1টা আসলে কি ছিল। সেটা ছিল হচ্ছে আমাদের অক্টাল থেকে সরাসরি আমরা কিভাবে, এই যে দেখো, অক্টাল থেকে সরাসরি আমরা কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এটা ছিল আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরে একদম সর্বশেষ ফেজ, ফেজ 3। এখন আসো, কয়েকটা জিনিস আগে বুঝতে হবে তোমাকে। যেমন ধরো, কয়েকটা জিনিস বুঝতে হবে এবং কয়েকটা নতুন জিনিস শিখতে হবে, তাহলে গিয়ে এই টাইপটা খুব সুন্দর মতো করতে পারো। এবং সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে আমার এই টাইপটাই সবচেয়ে বেশি পছন্দের। যেমন দেখেন, আমি এই রূপান্তরের জন্য বাইনারির হেল্প নিব। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, এটাকে আমরা এভাবেও তো লিখতে পারতাম, বলো তো দেখি। এই যে 8 কে এভাবেও লিখতে পারতাম 2 টু দি পাওয়ার 3। আশা করি আমরা জানি যে 8 কে 2 টু দি পাওয়ার 3 এভাবে লিখতে পারি। আবার 16 কে কিভাবে লিখতে পারতাম বলো তো? 16 কে লিখতে পারতাম হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 4। এটা দ্বারা কি বোঝায় জানো? একটা অক্টাল সংখ্যাকে প্রকাশ করার জন্য আমার বাইনারি বিট লাগে হচ্ছে আমাদের 3টা। একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে প্রকাশ করার জন্য আমার বাইনারি বিট লাগে কয়টা বলেন তো আমাদের? 4টা। তার মানে খেয়াল করে দেখেন, একটা অক্টাল সংখ্যাকে আমি 3টা বিট দিয়ে প্রকাশ করতে পারবো, একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে 4টা বিট দিয়ে প্রকাশ করতে পারবো। তো আসো, আমার অক্টাল থেকে, যে দেখো আমাকে কোশ্চেনে যদি বলে অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করো, তার মানে আমার টার্গেট থাকবে কি জানেন? আমি তাদেরকে তিনটা তিনটা করে প্যাকেট পাবো। অক্টাল যেহেতু, তাদেরকে চারটা চারটা করে প্যাকেট করে কিসে কনভার্ট করব বলতো? হেক্সাডেসিমালে কনভার্ট করব। আবার বলি, আমাদের প্রসেসটা এরকমই হবে। আমি অক্টাল সংখ্যা দেওয়া থাকবে কোশ্চেনে, তাকে তার থেকে আমি কয়টা কয়টা করে প্যাকেট পাবো? তিনটা তিনটা করে প্যাকেট পাবো। আর তাকে চারটা চারটা করে প্যাকেট করে সুন্দর মতো কিসে কনভার্ট করব? হেক্সাডেসিমালে কনভার্ট করব। তো এটা হচ্ছে আমাদের নর্মাল নর্মাল যেই আমার, আমি যে প্রসেসটা ফলো করব সেটা। তুমি একটু নর্মালি যদি দেখো, এখন মনে হবে যে এটা বুঝতেছি না, কিন্তু আমাদের প্রসেসটা দেখলে তোমার কাছে জিনিসটা সিম্পল হবে। এখন আসো, আরেকটা যে জিনিসটা আমাকে বুঝতে হবে বা আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে আমি অক্টাল থেকে কিভাবে ডাইরেক্ট বাইনারিতে যাইতে পারি। এটাকে আমরা বিসিডি 8421 মেথড বলি। বিসিডি 8421 মেথড। এখন বলবা যে স্যার এই মেথডটা কি? দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি। ধরো আমাকে বলছে অক্টাল, অক্টাল 7, অক্টাল 7 এই সংখ্যাটাকে আমাকে বলছে বাইনারিতে কনভার্ট করতে। তো দেখো, আমি কি লিখবো? ফার্স্টে 4 লিখবো, 2 লিখবো, 1 লিখবো। কেন 3টা লিখছি? 8 কিন্তু লিখি নাই। এই যে দেখো, 8 কিন্তু লিখি নাই, কারণ আমরা বলছি একটা অক্টাল অঙ্ক 3টা বিট লাগবে, তো 3টা বিট লাগলে 3টাই নিছি। খেয়াল করে দেখো তো, 7 যদি বানাইতে হয় তাহলে কাকে কাকে প্রয়োজন? 4, 2 আর 1। 4 এ 2 এ 6 আর 1 কত বলেন তো আমাদের? 7। তার মানে যাদেরকে প্রয়োজন তাদের নিচে 1 দিব, আর যাদেরকে প্রয়োজন নাই তাদের নিচে 0 দিব। তো তিনজনকে প্রয়োজন, তার মানে তিনজনের নিচে কি দিছি? 1 দিছি। তার মানে এটাই হবে হচ্ছে আমার অক্টাল 7 এর বাইনারি রূপ। এরপর ধরো তোমাকে যদি 6 বানাইতে বলে, তাহলে তুমি কি করবা? দেখো তো, আমার কাকে কাকে নিলে 6 হয়? 4 কে নিলে আর 2 কে নিলে, এই দুজনকে যোগ করলেই তো 6 হয়ে যায়। একের তো প্রয়োজন নাই। তাহলে খেয়াল করে দেখো, আমার 4 এর নিচে 1, 2 এর নিচে 1, বাট 1 এর নিচে 0। তাহলে আমার হলো কি বলেন তো? আমি 4 কে নিলাম, এই দেখেন 4 কে নিলাম, 2 কে নিলাম, বাট 1 কে আমি নেই নাই। 4 আর 2 যোগ করলে কত আসে? 6 আসে। তার মানে এটাই হবে কি বলেন তো? এটাই হবে অক্টাল 6 এর বাইনারি রূপ। এভাবে আমরা আশা করি 5ও বের করতে পারবো। 5 বানাইতে হলে কাকে কাকে নিতে হবে? 4 কে নিতে হবে আর 1 কে নিতে হবে। 4 আর 1 যোগ করলে 5, 2 কে আমরা নিব না। তাহলে খেয়াল করে দেখো, আমি 4 কে নিব, 1 কে নিব, 2 কে নিব না। তাহলে এটাই হবে কি? বাইনারি, 5 এর বাইনারি। এবার আসো, যদি আমার হেক্সাডেসিমাল করতে হয়, কি বলছি বলেন তো? হেক্সাডেসিমাল করতে হয়। হেক্সাডেসিমাল ধরেন আমার 10, কত বলেন তো? 10। তো 10 বানাইতে হলে আমি এখানে কি আছে বলেন তো? আমরা জানি যে আমার এক একটা হেক্সাডেসিমাল অঙ্ক আম, আমার কয়টা বিট দিবে বলেন তো? 4টা বাইনারি বিট দিবে। তাহলে আসেন, ধরেন আমাকে এ এর বের করতে বলছে, এ এর বাইনারি রূপ বের করতে বলছে। তো এ মানি কত বলেন তো? এ মানি হচ্ছে আমাদের 10। এ মানি কত? 10। তো 10 কে রিপ্রেজেন্ট করতে হলে আসেন 4টা বিট, তার মানে 8, 4, 2, 1।
ওকে, কেন 8421 নিছি? এখানে 421 নিছি কারণ এটা অক্টাল সংখ্যা ছিল। আমি এখানে 8421 নিছি কারণ কি বলেন তো, এটা আমাদের কি বলেন তো হেক্সাডেসিমাল নাম্বার। আমার এখানে ফার্স্টেই বলে দিছি একটা অক্টাল অঙ্ক 3টা বাইনারি বিট দিয়ে তৈরি হয়, একটা হেক্সাডেসিমাল অঙ্ক 4টা বাইনারি বিট দিয়ে তৈরি হয়, এই জন্য আমি 4টা নিছি। হ্যাঁ, 10 বানাইতে হলে কাকে কাকে নেওয়া যায় দেখো তো, 8 কে নিব, 2 কে নিব, 8 আর 2 10 হয়ে যাবে। তাহলে 4 কে নিব না, 1 কে নিব না, তাহলে আমার 8 কে নিছে এজন্য তার নিচে 1, 4 কে নেই তার নিচে 0, 2 কে নিচে তার নিচে 1, আবার 1 কে নেই তার নিচে হচ্ছে 0। তার মানে আমি যদি লিখি তাহলে জিনিসটা এরকম আসবে 1 0 1 0। তার মানে এটাই হবে কি বলেন তো আমার ওই যে হেক্সাডেসিমাল এ মানে 10 এর বাইনারি রূপ। এবার আমি যদি 12 বের করতে চাই, খেয়াল করে দেখেন তো কাকে কাকে নিব, 8 কে নিব, 4 কে নিব, 8 আর 4 যোগ করলে আসবে কত, 12। আর বাকি দুজনকে নিব না, তাহলে 8 এর নিচে 4 এর নিচে 1, বাকি দুজনের নিচে 0, তাহলে এটাই হবে কি 12, মানে কি এ বি সি, সি এর বাইনারি রূপ। তো আমি কয়েকটা দেখাই দিলাম, আপনারা কি করবেন এরকম কয়েকটা প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আপনার হাতে চলে আসবে, আপনার আর ভয় লাগবে না। তাহলে আমি ফার্স্ট অফ অল আমি আপনাকে কি শিখাইলাম বলেন তো, আমরা যে এই যে অক্টাল থেকে ডাইরেক্ট হেক্সাডেসিমালে কনভার্ট হব অথবা কনভার্ট করব, এটা একটা প্রসেস ফলো করব। হ্যাঁ, কার হেল্প নিয়ে করব, বাইনারি, দুইয়ের বাইনারির হেল্প নিয়ে আমরা করব। তো আসলে আমাকে আগে অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং উল্টাটাও একটু খুব দ্রুত ক্যাচ করা লাগবে। তো এখানে আমি দেখাইছি হচ্ছে হেক্সাডেসিমাল, এই যে এখানে আলাদা করে রাখি, এই দেখেন এই সেকশনে হচ্ছে আমি দেখাইছি হচ্ছে হেক্সাডেসিমাল, আর এই সেকশনে আমি দেখাইছি হচ্ছে কি বলেন তোমাদের অক্টাল। এই দেখেন এই সেকশনে আমি দেখাইছি হচ্ছে অক্টাল, মানে অক্টাল থেকে কিভাবে আমি ডাইরেক্ট বাইনারিতে কনভার্ট করবো, আর এই সেকশনে দেখাইছি হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। আপনারা সুন্দর মতো করবেন। হ্যাঁ, হাতে আসাটা খুবই জরুরি। এখন আসেন আমি আপনার একটা প্রসেস দেখাই, তাহলে মজা পাবেন। হ্যাঁ, মজাটা কিরকম আমি আপনাকে বলি। ধরেন আপনাকে বলছে কোশ্চেনে বলে দেওয়া আছে এক্সাম্পল 1, এক্সাম্পল 01, কোশ্চেন আপনাকে এরকম বলে দিছে যে 43.75, এটা কিসে আছে, এটা আছে হচ্ছে আপনার অক্টালে। হ্যাঁ, এটাকে আপনাকে কনভার্ট করতে বলছে কিসে, হেক্সাডেসিমালে। খেয়াল করে দেখছেন কোশ্চেনটা কিরকম, আপনাকে কি বলছে, অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। এখন আসলে আমি কিভাবে বলতেছি দেখেন, কিভাবে, অনেক মজা। এই যে দেখেন ফার্স্ট আমি লিখলাম 4, লিখলাম 3, লিখলাম পয়েন্ট, এখানে 7 লিখলাম, এরপর আমি 5 লিখলাম। ওকে, আমাদের যা যা দরকার হবে, আমি এরপরে স্লাইড বা নিচে, আচ্ছা দাঁড়ান এটাকে আরেকটু ছোট করা যায় চাইলে, আরো বামে নিয়ে আসি। আমাদের যা যা বাইনারি রূপের প্রয়োজন হবে সেটাকে আমরা এই যে ডান পাশে আমরা লিখবো। এখন আসো ফার্স্টে কে আছে বলো, আমি ফার্স্টে প্রসেসটা কিরকম হবে বলেন তো, আমাকে 8 থেকে 16তে যাইতে বলছে, তো ডাইরেক্ট তো যাইতে পারবো না, ফার্স্টে 8 থেকে কিসে যাব, 8 থেকে যাব 2 এ বাইনারিতে, বাট কিসের এটা, 3 বিটের। এরপরে তাকে বাইনারি 4 বিটে কনভার্ট করব। হ্যাঁ, এরপরে গিয়ে তাকে কিসে নিব বলেন তো, হেক্সাডেসিমালে নিব। প্রসেসটা আশা করি বুঝতে পারছেন, এর সমস্যা নেই, একটু পরে দেখবেন কি করব। অক্টাল থেকে ফার্স্টে বাইনারিতে যাব বা 3 বিটের, এরপরে আমি বাইনারি থেকে বাইনারিতে যাব 4 বিটের, এরপরে গিয়ে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবো। ফর এক্সাম্পল ধরেন এই যে আপনি এটা বলেন তো, এটা কি অক্টাল না বলেন, তার মানে এগুলা প্রত্যেকটা কয়টা করে বিট দিবে, 3টা করে বিট দিবে। ঠিক আছে, তো যেহেতু 3টা করে বিট দিবে, আমি কি লিখলাম বলেন তো, 4 2 1 লিখলাম। এখন আসেন আমি ফার্স্টে 5 এর জন্য বের করি। 5 কিভাবে বের করবো বলেন তো, 4 আর 1 যোগ করলে হচ্ছে 5, তার মানে 5 এর খেয়াল করে দেখেন 5 এর বাইনারি রূপ হবে কত, 4 আর 1 যোগ করলে যেহেতু 1 0 1, তাহলে আমরা লিখি এই যে 5 থেকে আমি পাইলাম কত, 1 0 1 গেল। এরপর আছে কত, 7, 7 কিভাবে বানাবো, 4 যোগ করব, 2 যোগ করব, 1 যোগ করব, 4 এ 2 6 এর 1 7, সবাইকে নিচে, তাহলে হবে কত, 7 এর হবে হচ্ছে আমাদের 1 1 1, তাহলে 7 থেকে আমি কি পাবো, 7 থেকে পাবো হচ্ছে 1 1 1 গেল। এরপর আসেন 3, এই যে এখানে আছে কি 3, তার আগে একটা দশমিক আছে, দশমিকটা দিয়ে নেন, দশমিক দিয়ে নিলাম। তো 3 বানাবো কিভাবে খেয়াল করে দেখেন তো, 2 আর 1 যোগ করলেই তো 3, 4 কে নিব না, তাহলে আসেন 3 আসবে কিভাবে, 3 আসবে হচ্ছে এই যে দেখেন 3 আসবে হচ্ছে 4 কে নিব না, 2 কে নিব, 1 কে নিব, তাহলে 3 আসলো। তাহলে আমার আসলো কত, আমি কি লিখবো, 3 হবে হচ্ছে আমাদের 0
ওয়ান ওয়ান। ওকে, এরপর আসো চার। চার বানাবো কিভাবে? জাস্ট চারকে নিলেই তো হচ্ছে, এই দুজনকে নিব না। তাহলে খেয়াল করে দেখো, চার হবে হচ্ছে, এই দেখেন চার হবে হচ্ছে আমাদের ওয়ান জিরো জিরো। তাহলে চার হবে কি? চার হবে হচ্ছে আমাদের ওয়ান জিরো জিরো। ওকে, আমাদের কিন্তু এই যে দেখছেন, অক্টাল থেকে 3 বিটের বাইনারিতে কনভার্ট করা শেষ। কিন্তু এবার আমরা প্যাকেট করব কয় বিট করে? 4 বিট করে। 4 বিট করে প্যাকেট কিভাবে করব মনে রাখবা, এই দশমিক থেকে ডান দিকে প্যাকেট করব, বাম দিকে প্যাকেট করব। চলো প্যাকেট করা শুরু করি। এই দেখো, চারটা চারটা করে, 1 2 3 4, এক প্যাকেট হইলো। এখন দেখো এখানে কিন্তু দুইটা, তো দুইটাতে তো প্যাকেট হবে না, এই জন্য আমি ডান দিকে দুইটা শূন্য দিয়ে নিলাম। তাহলে এই যে দেখো চারটা, তাহলে এই যে দেখো আরেকটা প্যাকেট হলো। ওকে, ঠিক আছে। এবার বাম দিকে প্যাকেট করা শুরু, 1 2 3 4। ওকে, 4। এখন দেখো আবারও প্রবলেম, দাঁড়াও একটু, আমার এখানে প্যাকেটের জায়গা স্বল্পতা পড়ে গেছে। ওকে, এরপরে খেয়াল করে দেখো, আমার দুইটা দিয়ে তো প্যাকেট হবে না, এই জন্য আগে কি করছি, আগে দুইটা শূন্য নিয়ে নিছি। তাহলে এই যে দেখো 1 2 3 4, আরেকটা প্যাকেট হলো। তাহলে দেখো আমার হইলো কি, আমি ফার্স্টে তাদের থেকে তিনটা তিনটা করে প্যাকেট আসছে, এবার চারটা চারটা করে প্যাকেট করছি। চারটা চারটা করে কেন প্যাকেট করছি? চারটা করে প্যাকেট করলেই তাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবো। এখন আসো, যেহেতু হেক্সাডেসিমাল, আমি এটাকে একটু ছোট করি। ছোট করা লাগবে। ওকে, যেহেতু হেক্সাডেসিমাল, আমাকে কি করা লাগবে? 4 বিট নেওয়া লাগবে। তার মানে নিব কত? 8 4 2 1। ওকে, ঠান্ডা মাথায় দেখেন, আমার প্রথমটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে, এটা হচ্ছে 0100। দেখেন কত মজার, 0100। খেয়াল করে দেখেন তো কাকে কাকে নিছি। 8কে নেই নেই, 4কে নিছি, 2কে নেই নেই, 1কে নেই নেই। তাহলে আমার রইলো কত? শুধু 4। তার মানে এটা হেক্সাডেসিমাল কোন নাম্বারের বহিঃপ্রকাশ বলেন তো? 4। তার মানে এটা দ্বারা কি বুঝবো বলেন তো? এটা দ্বারা বুঝবো হচ্ছে আমাদের 4। তাহলে আমরা লিখি, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে কত আসে? এটা 4 আসে। পরেরটা দেখেন, পরেরটা কত? পরেরটা হচ্ছে আমাদের 1111। এই যে দেখেন 1111। তাহলে এই যে দেখেন 1111। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? দেখেন 8কে নিছি, 4কে নিছি, 2কে নিছি, 1কে নিছি, সবাইকে নিছি। তাহলে 8 4 12 13 14 15। আর 15 কি দিয়ে রিপ্রেজেন্ট হয় হেক্সাডেসিমালে? এফ দিয়ে রিপ্রেজেন্ট হয়। তার মানে এটা হচ্ছে কি বলেন তো? আমাদের এফ। তার মানে এই প্যাকেট আমাকে কি ভ্যালু দিবে? এফ ভ্যালু দিবে। এরপরে এখানে একটা দশমিক আছে। পরবর্তী প্যাকেট দেখেন, পরবর্তী প্যাকেটের ভ্যালু কত? 0011। তার মানে খেয়াল করে দেখেন, আমি এখানে লিখি 0011। এটা দ্বারা কি বোঝায় বলেন তো বাবা? দেখেন, 8কে নিব না, 4কে নিব না, 2কে নিব, 1কে নিব। তাহলে 2 আর 1কে নিলে কত আসে বলেন তো? আমাদের 3 আসে। ঠিক আছে, তাহলে এটা কিসের বহিঃপ্রকাশ বলেন তো? এটা হেক্সাডেসিমাল 3-এর বহিঃপ্রকাশ। তার মানে এই প্যাকেটটা আমাকে কি ভ্যালু দিবে? 3 ভ্যালু দিবে। ওকে, এরপরে খেয়াল করে দেখেন, এরপরে পরের প্যাকেট যদি নেই, এই যে এই প্যাকেট নেই, কত আসে? 0010। 0010। তার মানে কি, কাকে নিছি বলেন তো? আমি 8কে নেই নেই, 4কে নেই নেই, 2কে নিছি, 1কে নেই নেই। তার মানে আমার এটা কিসের বহিঃপ্রকাশ বলেন তো? হেক্সাডেসিমাল 2-এর বহিঃপ্রকাশ। তার মানে এটা হচ্ছে কি? 2। ওকে, তার মানে এই প্যাকেটটা আমাকে আউটপুট দিবে কত? 2 আউটপুট দিবে। কত মজা দেখছেন? আমরা কিন্তু আমাদের অ্যান্সারে চলে আসছি। হ্যাঁ, আমার অ্যান্সার হবে হচ্ছে এই যে 43.75 হোল 8। এটা অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিলে কত আসবে বলেন তো? এই যে দেখেন, এটা কত? 23.F4 হোল 16। দেখছেন কত সহজ? প্রসেসটা খুবই সিম্পল। আমার ছিল অক্টাল, তাকে আমরা তিনটা তিনটা করে প্যাকেট নিছি। দেখছো, একটা, দুইটা, তিনটা, তিনটা, চারটা প্যাকেট নিছি। ওকে, প্রত্যেকটা থেকে কয়টা কয়টা করে প্যাকেট আসছে? তিনটা তিনটা করে প্যাকেট আসছে। কিন্তু হেক্সাডেসিমালে কনভার্ট করতে হলে আমার চারটার প্যাকেট দরকার হয়। এজন্য আমি তাদেরকে চারটা চারটা, দশমিক সংখ্যার ডান দিকে চারটা, দশমিক সংখ্যার বাম দিকে চারটা চারটা করে প্যাকেট করছি। এই যে দেখো, এখানে প্রথমে চারটা, এই চারটা প্যাকেট হয়েছে। এরপরে এখানে দুইটা ঘাটতি ছিল, ওগুলোকে আমি কি দিয়ে প্রকাশ করছি বলেন তো? 0 দিয়ে ফিল আপ করে দিছি। তার মানে এখানে চারটা প্যাকেট আছে। এরপর বাম দিকে দেখো, বাম দিকে এই যে দেখছো, বাম দিকে এদিকে চারটা প্যাকেট, আরো এখানে দুইটা আছে, বাট এখানে দুইটা
আহ, স্বল্পতা পড়ছে, আমি এখানে কি করছি বলেন তো, জিরো দিয়ে তাদেরকে ফিল আপ করে দিচ্ছি। এখানে 4টা প্যাকেট হয়েছে, এবার প্যাকেটের ভ্যালু বের করছি। এই যে 8421 মেথডে 84 কেন 21 নিছি, 4টা কেন নিছি, কারণ এটা হেক্সাডেসিমাল। আর এখানে 421 কেন নিছি, এটা হচ্ছে আমাদের অক্টাল, সেই অনুযায়ী আমরা ভ্যালু বের করে নিছি। কত সহজ দেখছেন। আশা করি আপনি বুঝতে পারছেন, সমস্যা নেই। যেহেতু ভিডিও লেকচার, সুন্দর মতো একবার যদি না বুঝেন আরেকবার একটু দেখবেন, তাহলে অটোমেটিক বুঝে যাবেন। আর নিজে প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আমি হোমওয়ার্ক দেই এই টাইপের। এটা একটা, ঠিক আছে। এই তিনটা হচ্ছে এই টাইপের হোমওয়ার্ক। আসেন আমরা একদম সংখ্যা পদ্ধতি রূপান্তরের একদম শেষ প্রান্তে চলে আসছি আমরা। আমরা দেখবো এখন হচ্ছে ফেজ থ্রি, ফেজ থ্রি টাইপ টু। এবং সংখ্যা পদ্ধতির কিন্তু এটাই সর্বশেষ স্টেপ। সেটা কি বলেন তো। আমার এবার দেখবো হচ্ছে আমরা কিভাবে হেক্সাডেসিমাল থেকে কিসে কনভার্ট করি বলেন তো, আমাদের অক্টালে কনভার্ট করি। তো প্রসেসটা কিরকম হবে দেখেন, হেক্সাডেসিমাল থেকে আমরা চারটা চারটা করে বিট পাবো, তাদেরকে কি কত বিটে কনভার্ট করব, তিনটা তিনটা করে প্যাকেট করব, এরপরে আমরা অক্টালে যাব। এটা কিন্তু আগেরটার উল্টা প্রসেস, হ্যাঁ। আগেরটায় আমরা কয়টা কয়টা করে পাইতাম, আগেরটাতে আমরা আমরা পাইতাম আগেরটাতে আমরা পাইতাম তিনটা তিনটা করে পাইতাম, চারটা চারটা করে প্যাকেট করতাম, এরপর হেক্সাডেসিমালে যাইতাম। এবার কিন্তু উল্টা, চারটা করে পাবো, চারটা করে পাবো, তাদেরকে তিনটা করে প্যাকেট করব, এরপরে আমরা অক্টালে যাব। তো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে এই হবে। দেখেন, আমাকে ধরেন বলছে এক্সাম্পল ওয়ান, আমাকে বলা হয়েছে A4 পয়েন্ট হচ্ছে আমাদের CF, এটাকে, এটা হেক্সাডেসিমালে আছে, এটাকে কনভার্ট করতে বলছে হচ্ছে আমাদের অক্টালে। তো ফার্স্ট আমরা লিখি চলেন, A4.CF। এখন আসেন, আমরা বলছিলাম এটা, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, হ্যাঁ। এটা কয়টা আউটপুট দিবে বলেন তো, চারটা আউটপুট দিবে। চারটা আউটপুট দেওয়ার জন্য আমরা লিখলাম হচ্ছে 8421। ওকে, বানাবো এখন। আসেন প্রথমে এফ, এফ মানে কত, তার ভ্যালু হচ্ছে 15। এফ মানে কত, তার ভ্যালু হচ্ছে কত, 15। 15 বানাইতে হলে 8 কে নিব, 4 কে নিব, 2 কে নিব, 1 কে নিব, সবাইকে নিব, তখন গিয়ে আমার 15 আসবে, তার মানে এফ আসবে। তার মানে এফ যেটা আছে সেটা আমাকে কি আউটপুট দিতেছে বলেন তো, আমার 1111। আচ্ছা ঠিক আছে। এরপর সি, সি মানে কত, ABC 10 11 12, তার মানে সি মানে হচ্ছে 12। কিভাবে কিভাবে বানাবো, 8 কে নিব, এই যে দেখেন 8 কে নিব, 4 কে নিব, আর বাকি দুজনকে নিব না, তাহলে এই 12 হয়ে যাবে। তাহলে দেখেন 1100, তার মানে এটা কিসের ভ্যালু বলেন তো, সি এর ভ্যালু। তাহলে আসেন সি আমাকে কি আউটপুট দিল বলেন তো, সি আমাকে আউটপুট দিল হচ্ছে আমাদের 1100। এবার এখানে একটা দশমিক আছে, এরপরে 4 বানাবো। 4 বানানো তো কত সহজ, জাস্ট 4 কে নিব আর কাউকে নিব না, হ্যাঁ। তাহলে দেখেন 4 হবে কত, 8 কে নিব না, 4 কে নিব, বাকি দুজনকেও নিব না, তাহলে এটা কি বলেন তো, এটাই হচ্ছে আমাদের 4। তাহলে আসবে কত, 0100। এবার এ, এ মানে কত, 10। 10 কিভাবে বানাবো, 8 কে নিব, 2 কে নিব, 8 এ 2 এ 10, বাকি দুজনকে নিব না, তার মানে 1010। তাহলে আমার আসেন 10, 10 হবে কি, 10 হবে হচ্ছে 1010। এই দেখেন 1010। এবার কিসের পালা বলেন তো, প্যাকেট করার পালা। প্যাকেট করার নিয়ম কি, দশমিক সংখ্যা থেকে ডান দিকে প্যাকেট করব, বাম দিকে প্যাকেট করব। চলেন কয়টা কয়টা করে প্যাকেট করব, যেহেতু অক্টালে নিব, এই যে দেখেন যেহেতু অক্টালে নিব, তার মানে তিনটা তিনটা করে আমার প্যাকেট করা লাগবে। চলেন, এই যে প্রথম প্যাকেট দেখছেন, এই হচ্ছে আমাদের প্রথম প্যাকেট, তিনটা, এরপরে তিনটা দ্বিতীয় প্যাকেট, এরপরে আমার শর্টেজ পড়ছে, এখানে একটা শূন্য দিয়ে তৃতীয় প্যাকেট বানাইছি। শেষ, ডান দিকে প্যাকেট করা শেষ। এবার বাম দিকে, এই হচ্ছে আমাদের তিনটা, এরপরে এই হচ্ছে এক দুই তিনটা, এরপরে খেয়াল করে দেখেন এখানে একটা শর্টেজ পড়ছিল, আমি একটা শূন্য দিয়ে বানাইলাম। প্যাকেট করা শেষ। এবার তাদের ভ্যালু জানবো, প্যাকেটের ভ্যালু, যেহেতু অক্টাল, তার মানে আমার কত নেওয়া লাগবে, 4 2
1 কে নেওয়া লাগবে। এখন আসেন প্রথম প্যাকেট, এই যে দেখেন এই প্যাকেটটা 110, এই দেখেন 110, দেখেন ঠান্ডা মাথায় দেখিয়েন 110, তার মানে 4 কে নিছি, 2 কে নিছি, 1 কে নেই নাই, 4 এ 2 এ কত 6, তার মানে এই প্যাকেটের ভ্যালু কত 6, তার মানে এই প্যাকেটের ভ্যালু আসবে হচ্ছে আমাদের 6। এরপর আসেন 011, পরেরটা কি 011, তার মানে 011, 4 কে নেই নেই, 2 কে নিছি, 1 কে নিছি, তার মানে 2 আর 1 যোগ করলে আসবে কত 3, এই প্যাকেটের ভ্যালু কত হওয়া উচিত 3 হওয়া উচিত, তার মানে 011, এই প্যাকেটের ভ্যালু কত, এই প্যাকেটের ভ্যালু হচ্ছে আমাদের 3, তার মানে এই প্যাকেটের ভ্যালু হচ্ছে আমাদের 3। এরপর একটা হচ্ছে 110, আবারও সেম কাহিনী, 110 মাত্রই বের করছি, সেটা কত বলেন তো আমাদের 6, তার মানে এই প্যাকেটের ভ্যালু কত 6 দশমিক। এরপর 100, এই যে দেখেন 100, তার মানে 4 কে নিছি শুধু, আর কাউকে নেই নি, তার মানে এই প্যাকেটের ভ্যালু কত 4, তার মানে 100, এই প্যাকেটের ভ্যালু হচ্ছে আমাদের 4। সেম ভাবে আবারও 100, এই প্যাকেটের ভ্যালু হবে কত 4। 010, তার মানে এই দেখেন 010 মানে কি 4 কে নেই নাই, 2 কে নিছি, 1 কে নেই নাই, তার মানে শুধু ভ্যালু কত 2, তার মানে 010, এই প্যাকেটের ভ্যালু হচ্ছে আমাদের 2। কত সহজ দেখছেন? তাহলে এই যে দেখেন আমরা অ্যান্সার লেখার জন্য এখন একদম রেডি, সেটা হচ্ছে কত আমার A4.CF, এটা ছিল আমাদের একটা হেক্সাডেসিমাল নাম্বার, সেটাকে আমরা কনভার্ট করলাম কিসে 244.636, কিসে কনভার্ট করছি অক্টালে কনভার্ট করছি। ঠিক আছে। আম, এই যে এই জিনিসগুলা না একটা সময় পরে, এই যে এই জিনিসগুলা পরিবর্তনগুলো একটা সময় পরে আপনার নিজের মুখে মুখে চলে আসবে যে আচ্ছা 10 বানাইতে হবে, তাহলে 8 আর 2 নেওয়া দরকার, এই যে 8 আর 2 নেওয়া দরকার, তাহলে আমার মনে মনেই করতে পারবো 1010। হ্যাঁ, 11 বানানো দরকার, 8 2 1 দরকার, এই যে দেখেন 1011। ঠিক আছে, 12 বানানো দরকার, 8 আর 4 নিব, তাহলে এই হচ্ছে 1100। অনেক মজার। ঠিক আছে, এই পুরা টাইপটাই আমি তো বললাম, এই পুরা ফেজটাই মজার, অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল, মজার। আসেন এই টাইপেরও কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই, বাসায় আপনি প্র্যাকটিস করবেন। খালি আমি এই কয়েকটা দিব, এই কয়েকটাই প্র্যাকটিস করবেন এরকম কিন্তু না, হ্যাঁ ভুলে যাবেন। আব্বা ডট হচ্ছে আমাদের দাদা, এটা আমার হেক্সাডেসিমাল আছে, তাকে কনভার্ট করবেন হচ্ছে আমাদের অক্টালে। হ্যাঁ, এরপরে হচ্ছে সিডিডি দশমিক 4A, 416, এটাও 16 আছে, এটাকে কিসে কনভার্ট করবেন অক্টালে কনভার্ট করবেন। তারপরে 3 এ বি সি ডট ডি ই এফ, এটাও হেক্সাডেসিমাল আছে, তাকে কিসে কনভার্ট করবেন অক্টালে কনভার্ট করবেন, মজা পাবেন দেখবেন। তাহলে খেয়াল করে দেখেন আমাদের আজকে ক্লাসের সামারি কি, খুবই সিম্পল, একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা ক্লাস, যদি আপনি পড়তে বসেন আধা ঘন্টার মধ্যেই এই টপিকটা ক্লোজ করে ফেলা পসিবল। আমরা ফেজ 3 টাইপ 1 দেখছিলাম, সেটা হচ্ছে কি ছিল বলেন তো, সেটা ছিল হচ্ছে আমাদের অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট হয়। মোরাল অফ দ্য স্টোরি কি, অক্টাল থেকে আমি 3 বিটের পাবো, 3 বিট থেকে 4 বিট করে প্যাকেট করব, প্যাকেট করে 4 বিট থেকে আবার হেক্সাডেসিমালে কনভার্ট করব। আর কোন মেথডকে কাজে লাগাই আমরা বাইনারি মুখে মুখে করার জন্য বিসিডি 8421। ওকে, এরপরে দেখো আমি একটা এক্সাম্পল দেখাইছি আর তোমাদেরকে হোমওয়ার্ক দিছি। এরপরে ফেজ 3 টাইপ 2, টাইপ 2 তে কি হেক্সাডেসিমাল তোমাকে দেওয়া থাকবে, হেক্সাডেসিমাল দেওয়া থাকা মানে কি চারটা চারটা করে বিট পাবা, তাদেরকে তিনটা তিনটা করে প্যাকেট করবা, এরপরে তোমরা অক্টালে মুভ করবা। ওকে, এই হলো আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের ইতিহাস। এখানে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরকে ক্লোজ করলাম, নেক্সট ক্লাস থেকে আমরা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ দেখা শুরু করব। ওকে ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।